একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের শেষ মাথায় একটা বিশাল বটগাছ। লোকজন বলতো এই গাছটা নাকি অভিশপ্ত। রাতে এখানে কেউ একা গেলে আর ফিরে আসে না। একদিন রাত গভীর। গ্রামের এক ছেলে, নাম সুমন, বাড়ি ফিরছিল। রাস্তা ছিল নীরব, শুধু বাতাসে পাতার শব্দ। হাঁটতে হাঁটতে সে সেই বটগাছটার নিচে এসে পড়ে। হঠাৎ গাছের ভিতর থেকে এক অদ্ভুত কণ্ঠস্বর শোনা গেল, এই ব্যাটা, থাম। সুমন থমকে গেল। চারপাশে কেউ নেই, তবুও শব্দটা আবার এলো, থাম বলছি, তুই আমার গাছের নিচে কেন আসছিস? আমি তোর কলিজা খাবো। সুমনের গা হিম হয়ে গেল। সে বুঝতে পারল এটা স্বাভাবিক কিছু না, এটা ভূত। কিন্তু সুমন ভয় পেলেও মাথা ঠান্ডা রাখল। সে মনে মনে ভাবল, ভয়ে দৌড় দিলে শেষ, কিছু একটা বুদ্ধি করতে হবে। সে একটু চুপ করে দাঁড়িয়ে বলল, তুমি কি সত্যি আমাকে খেতে পারবা? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু তুমি আসছো না কেন? কণ্ঠটা একটু রেগে গিয়ে বলল, আমি গাছের ভিতর আছি, বের হতে পারি না। সুমন তখন সুযোগটা বুঝে ফেলল। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বের হও, আমি তো পালাবো না। ভূতটা লোভে পড়ে গেল, গাছের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তেই সুমন যা করল সেটা ছিল তার বুদ্ধি। সে গাছের চারপাশে থাকা পুরনো পবিত্র মাটি, গ্রামের মানুষ আগে থেকে সেখানে পুজোর মাটি দিত, দিয়ে গাছের গোড়ায় একটা বৃত্ত এঁকে দিল এবং জোরে বলল, এই বৃত্ত ভেঙে তুমি বের হতে পারবে না। ভূতটা আটকে গেল সেই বৃত্তের ভিতরেই। তার গর্জন থেমে গেল, কণ্ঠস্বর দূরে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসী এসে দেখল বটগাছটা নিস্তব্ধ, আর সুমন নিরাপদে দাঁড়িয়ে আছে। সেদিন থেকে গ্রামে সবাই বলতো, বুদ্ধি থাকলে ভূতও কিছু করতে পারে না।